এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে চিকেন বিরিয়ানি বানানো হবে কলকাতা স্টাইল, যেখানে আলু ব্যবহার হবে চিকেন বিরিয়ানিতে। এখানে দেখছেন অলরেডি আমরা চুলো ধরিয়ে দিয়েছি, যেখানে জল গরম হচ্ছে ভাতের জন্য। এখানে চাল ভিজিয়ে দেওয়া আছে, তার সাথে আমরা চিকেন নিয়ে নিয়েছি। আপনারা ভাবতে পারেন এত কমে চিকেনে কী করে বিরিয়ানি। আসলে আলিশা খুবই জ্বালাতন করছিল যে আমাদের মেয়ে যে আজ চিকেন বিরিয়ানি খাবো, আমি বাড়ি রয়েছি বলে, তাই ওর জন্য করা। তা আজকে দেখাবো কীভাবে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি তৈরি হয় আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন আমরা নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন বাটা আছে, এখানে আলু আছে, এখানে পেঁয়াজ আছে, চালটা ভেজানো আছে, আর এখানে মশলা রয়েছে যাবতীয় বিরিয়ানির উপকরণের। তো চলুন প্রথমে আমরা চিকেনটাকে রেডি করে নিই, যেটা দাদা পদ্ধতিতে যেভাবে চিকেনটাকে রেডি করা হয় বিরিয়ানির জন্য। তো চিকেনটা এখানে ভালো করে ধুয়ে রাখা আছে। তো চিকেনটাকে আমরা ভাজবো, তার আগে একটু সামান্য পরিমাণে আমরা ফুড কালার অ্যাড করব, জাস্ট খালি কালারের জন্য, যেহেতু এটাকে কোনো রান্না করা হবে না, এটাকে ফ্রাই করা হবে। সামান্য পরিমাণ নিয়ে নিলাম ফুড কালার। এইবার এতে আমরা সামান্য পরিমাণ লবণ দেব, একদম সামান্য পরিমাণ। লবণ দেওয়ার পরে এবারে আমরা এতে অ্যাড করব এই এতটার মতো আদা রসুন আমরা পেস্ট দিয়ে এইটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। এটা একদম যেভাবে দাদা বৌদিতে বিরিয়ানি তৈরি হয় ঠিক সেইভাবেই আমরা আজকে তৈরি করব, হোমমেড বেস, বাড়িতে খাওয়ার জন্য। দেখুন সামান্য ফুড কালার দেওয়ার ফলে চিকেনগুলো কি সুন্দর কালার হয়ে গেল। এবার এইভাবে আমরা এটাকে 5-7 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে এটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব জাস্ট। এদিকে অলরেডি জল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো। তো যার জন্য আজকে আমাদের এই চিকেন বিরিয়ানিটা বানানো, সে আলিশা আমাদের মধ্যে হাজির হয়ে গেছে এখন। এবার আলিশা ক্যামেরা করবে আর আমরা এখানে রান্না করব। চাল দিয়ে দিয়েছি গরম জলে, এবার দেবো এতে লবণ। দেখছো গাইস, আমার বাবা লবণ দিয়ে দিল। এবার এতে যাবে সরষের তেল। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। আমার বাবা এখন এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে লাল করছে। তো পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব আমরা। কড়াইতে একটুখানি গ্যাপ আছে, হ্যাঁ। এবার চিকেনগুলো আমরা ভেজে নেব। ভেজে নেবো, কোনো রান্না হবে না, এখন দাদা বৌদি স্টাইলে চিকেনগুলো খালি জাস্ট ভাজা হবে। অলরেডি ম্যারিনেট করে রাখা ছিল, সামান্য লবণ দিয়ে, ফুড কালার দিয়ে কিছুটা, আর আদা রসুনের পেস্ট দিয়ে। এবারে চিকেনটা ভাজা হয়ে গেলে এরপরে আমরা আলুটা রেডি করব বিরিয়ানির। চিকেনটা দেখতেই পাচ্ছেন অলরেডি একটা দারুণ কালার এসেছে ফুড কালারের জন্য। আর জন্য যে পিকনিক সে আলিশা এসে গেছে, কিন্তু এখনও পর্যন্ত খাবার রেডি হচ্ছে, চিকেন এখনও ভাজা চলছে, যেহেতু কাঠের উনুনে একটু দেরি হচ্ছে। তো আমাদের চিকেন ভাজা প্রায় রেডি, আর 5 মিনিট হলেই হয়ে যাবে আমাদের চিকেন ভাজা। এই যে এটা চিকেন, চলো আমরা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ,
গরম কি মা? দাঁত নেই, বেচারা খেতেও পাচ্ছে না, গরম। লবণ একদম ঠিক আছে, চিকেন ফ্রাই, দারুণ হয়েছে, চিকেন ভাজা ঠিক আছে, লবণ হয়েছে, একদম সুন্দর হয়েছে। লবণ ঠিক আছে। সব ঠিক আছে। এখন 3জন মিলে বিরিয়ানি রান্না করা হচ্ছে, মা, মেয়ে, বাবা। তো চিকেন ভাজা কমপ্লিট, এবার আমরা চিকেনটা একে একে তুলে নেব। একে একে চিকেনগুলো আমরা তুলে নেব। আমরা গরিব শরীর মানুষ বলে আমাদের জোগাড় জাতি কম, ওই জন্য এই হিসাবের ওপরেই চলছে। খালি মেয়ের আবদার মেটানো হচ্ছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে তৈরি করা হবে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানির মেন জিনিস, যেটা হচ্ছে আলু, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ মিঠা আতর দেওয়া হলো। এবারে যাচ্ছে সামান্য পরিমাণ কেওড়ার জল, এবারে যাচ্ছে সামান্য পরিমাণ গোলাপ জল। তো মিঠা আতর, কেওড়া জল আর রোজ ওয়াটারের সাথে আমরা এবার জলটাকে ফুটিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে, আর সামান্য পরিমাণ লবণ দেবো একটু পরে। এবার দিয়ে দিচ্ছি লবণ। তো আমাদের ভাতও হয়ে গেছে, আমাদের চিকেন ভাজাও হয়ে গেছে, এবার আলু হলে আমাদের এবারে বাকি বিরিয়ানির উপকরণগুলো দেখাবো। তো আমাদের আলুও কমপ্লিট হয়ে গেছে। এর উপরে ছড়ানোর জন্য যে কালারটা ব্যবহার করা সেটা তৈরি করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা এখানে রোজ ওয়াটার, মানে গোলাপ জল। দেওয়ার পরে এবার আমরা দেবো এতে কেওড়া ওয়াটার। কেওড়া জলটা কম ব্যবহার হবে। এবার আমরা দেবো মিঠা আতর। মিঠা আতর দেওয়ার পরে এবার দেবো সামান্য পরিমাণ কালার, এবার জাফরান দিয়ে দেবো কিছু পরিমাণ কালারের জন্য। এবার এটাকে আস্তে করে ভালো করে ঘুলিয়ে নিতে হবে। এই হাঁড়িটির মধ্যেই সাজানো হবে, যেহেতু পরিমাণ আমাদের কম, বুঝতেই পারছেন, সেই জন্য এই হাঁড়ির মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি দিয়ে হাঁড়িটাকে গরম করে নেওয়া হচ্ছে সবাই। এতে প্রথমে আলু আর এখানে আলু আর মাংসটাকে একসাথে করে নিয়েছিলাম, সেটাকে এবারে দিয়ে দেবো প্রথমে হাঁড়িতে। এর উপরে আমরা ভাতের এক লেয়ার করব। দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে চিকেন, তার সাথে আলু রেডি করে নেওয়া হয়েছে আমাদের বিরিয়ানির জন্য। আমরা চিকেনও সামান্য পরিমাণ বিরিয়ানি গরম মশলা দিয়েছিলাম, আলুতেও দিয়েছিলাম। এর উপরে আমরা কিছুটা এতে যেটা পেঁয়াজ বা বারিস্তা যেটা লাল করেছিলাম, আর বেরিস্তাটাকে আলু আর চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা আমরা রাইসের ওপরে দিয়ে দেবো। কিছুটা এখানে বিরিয়ানি যে গুঁড়ো গরম মশলা সেটা দেওয়া হচ্ছে। এখানে আমরা দুধ বা খোয়া ক্ষীর ব্যবহার করবো না, যেহেতু পরিমাণ খুবই কম। এই সামান্য এতেই আমরা বিরিয়ানি বানাচ্ছি। রাইসটাকে দিয়ে দেবো, রাইসটা আমরা আগেই করে নিয়েছিলাম। আপনারা এইভাবেই ঘরে খুবই কম পয়সাতে আর সামান্য জিনিসে আপনারা এরকম বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি করতে পারবেন। তার জন্য আহামরি কিছু লাগে না, কারণ আমরা তো সবসময় গিয়ে বাইরে খেতে পারি না, যেটা আমাদের সামর্থ্যের বাইরে। বাচ্চারা জিদ করে, তাই তাদের জন্যই সব। তো রাইস আমাদের হাঁড়িতে সাজানো হয়ে গেছে। এরপরে আমরা এর উপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো, তার সাথে আমরা এবার কালারটাও দিয়ে দেবো। আলিশাও চলে এসছে রাইসে কালার দেওয়ার জন্য। যার জন্য করা, সে এবার নিজে হাতে লেগেছে বিরিয়ানি রেডি করতে।
আলিশাও আসে সব শিখে যাচ্ছে। এরপরে আমরা ঘি দেব। ঘিটাকে আমরা উপর থেকে দিয়ে দেবো। ঘিতে দেব। ওপর থেকে যে বাকি বেরেস্তা ছিল পেঁয়াজ ভাজা, সেটাও আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। আলিশা এবারে ঘি দিয়ে দিচ্ছে বিরিয়ানির ওপর থেকে। মাঝখানে কিছুটা দাও। হ্যাঁ, এবারে আমাদের বিরিয়ানি দমে যাবে। এই চুলোর মধ্যে যে কাঠের আগুন, ওই কাঠের আগুনেই দম দেওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক 10 মিনিট পরে নামিয়ে একেবারে আপনাদের প্লেটে সার্ভ করে তখন আপনাকে দেখাবো যে কেমন হয়েছে বিরিয়ানি। আলিশাই টেস্ট করবে। এই আলিশা এসে গেছে, একটু পরে যখন রেডি হবে বিরিয়ানিটা টেস্ট করার জন্য। এখনও না খেয়ে বসে আছে। এবারে আলিশা বিরিয়ানি রেডি হয়ে গেলেই তখন আপনাদের চেখে বলবে যে কেমন হয়েছে খেতে। যে বড় অতিথি আলিশা খেতেও বসে গেছে। তা প্রথমে বিরিয়ানিটা দেখতেন, কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। একদম নর্মালভাবে সাধারণ জিনিস ব্যবহার করে, না খোয়াকির দুধ না কোনো কিছু, খালি ওর আবদারা জিদের জন্য এটা করা। আলিশার এবারে প্লেট সাজানো হচ্ছে। আলিশাকে রেডি করে দেওয়া হয়েছে। আলিশা নাও, চেখে বলো কেমন হয়েছে। আমি দুটো। নাও চেখে দেখো। কেমন হয়েছে আলিশা? খেতে দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে টেস্ট করতে পারেন। অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। চিকেনটা খেয়ে দেখো। গরম। খুব গরম না? আস্তে করে খাও, ফু দিয়ে খাও। খুব গরম না? খেতে গিয়ে চেকে দেখতে গিয়ে আলিশার জিভ পুড়ে যাচ্ছে। ফু দিয়ে খাও। চিকেনটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো তোমার জিদ পূরণ হয়েছে তো? বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। ইয়েস। তো ঠিক আছে, সব টাটা করে দাও তাহলে।